আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবায়ে কেরাম, লক্ষ্য করে শোনো, প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে। আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইদা সালাওয়াত সালাওয়াল জাসাদু কুল্লু। ওই মানুষের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায়, ওই মানুষের সমস্ত শরীরটাই ভালো হয়ে যায়। তোমরা কি জানো এই গোশতের টুকরোটা কি? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবারা শোনো, প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, যেই গোশতের টুকরার নাম হলো মানুষের কলব, হৃৎপিণ্ড, মানুষের অন্তর। কলব, কলব কোন জায়গায় থাকে? কোরআন হাদিসের দিক নির্দেশনা অনুযায়ী কলব হলো মানুষের বাম দুধের নিচ স্থানে, বাম দুধের নিচে একটা জায়গা আছে যেটার নাম কলব। এই গোশতের টুকরাটা যদি মানুষের ভালো হয়ে যায়, পুরা 3.5 বডিটা ভালো হয়ে যায়। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। আর এই গোশতের টুকরাটা যদি খারাপ হয়ে যায়, এই দিলটা যদি খারাপ হয়ে যায়, তার পুরা বডিটাই কেমন যেন খারাপ হয়ে যায়। মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার সংকল্প তার মন থেকে তৈরি হয় যে আমি অমুকের এই ক্ষতিটা করব। প্রথমে তার মনের ভিতরে বাসা বাঁধে যে আমি অমুকের এই ক্ষতিটা করব। মনের থেকে যখন মন বলে এইটা করো, তখন আস্তে আস্তে সে করার জন্য, এই গুনার কাজ করার জন্য আস্তে আস্তে ধাপিত হয়। ধাপিত হয়ে একসময় সে এই গুনার কাজ করে ফেলে। এই জন্য প্রথম তার গুনার প্রথম কারণ হলো তার অন্তর থেকে তার গুনাহ করার একটা আকর্ষণ তৈরি হয়েছে। এই জন্য বন্ধুগণ, আমার আপনার অন্তরটাকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করতে হলে আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার পর তার অন্তরের ভিতরে একটা কালো দাগ বসে যায়। হাদিসে থেকে আসলাম যে আজকেও যে মানুষ যখন গুনাহ করে, তখন তার অন্তরের ভিতরে একটা কালো দাগ বসে যায়। যখন সে তওবা করে, তওবা কওলে পড়ে, জিকির কওলে পড়ে, তার অন্তরের এই কালো দাগটা আবার উঠে যায়। যখন মানুষ গুনাহ করতেই থাকে, গুনাহ করতেই থাকে, গুনাহ করতে 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 এক সময় তার দিলটা কালো হয়ে যায়। মিথ্যা বলতে বলতে, মানুষের ক্ষতি করতে করতে তার জবানের এখন আর কোনো দাম নাই। মিথ্যা আর মিথ্যা, মিথ্যার সরাসরি টেলিফোনে দেখবেন কত মানুষ যে মিথ্যা বলে। ভালো ভালো মানুষ আমরা, তারাও মিথ্যা বলে। এই কোথায় আসলে আছে? এই মসজিদের গেট থেকে বাইরে দিতেছে, বলে এই তো আমি নিমতলা আছি। বলে কি বলে না? আসে খুশি আমার মসজিদের সামনে, বলে এই তো নিমতলা। আসে বস্তা গলা, বলছে এই তো আমি মাওয়া চলে আসছি। এই যে মিথ্যা বলতেছেন আপনি, ইচ্ছায় অনিচ্ছায় মিথ্যা বলতেছেন। এই জন্য মিথ্যার কারণে, গুনার কারণে অন্তরটা কালো হয়ে যায়। কালো হয়ে যাওয়ার পর আল্লাহ রাসূল বলেন, লিকুল্লি সিকালাতুন লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য একটা রেত থাকে। লোহার যে যন্ত্র আছে, দা আছে, বডি আছে, এটা পরিষ্কার করার জন্য রেত আছে। পরিষ্কার করার জন্য, জং ছাড়ানোর জন্য রেত দিয়ে ঘষে, তারপর পরিষ্কার হয়ে যায়। এরপরে এটা ধারালো হয়। আর অন্তর পরিষ্কার করার রেত হলো কোরআন তেলাওয়াত, জিকির। কোরআন তেলাওয়াত সবচেয়ে আফজালুল জিকরি তেলাওয়াতুল কোরআন। কোরআন তেলাওয়াত সর্বোত্তম জিকির। এই জন্য আল্লাহ বলে, ওয়ালা জিকরুল্লাহি আকবার, সর্বশ্রেষ্ঠ জিকির হলো আল্লাহর জিকির। যখন আমরা এই নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বাদি, দুনিয়ার সমস্ত জিনিস ছোট, সবচেয়ে বড় কে? আল্লাহ বড়। মুয়াজ্জিন সাহেব আযানের মাধ্যমে জানিয়ে দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবার থেকে বড়, আল্লাহ সবার থেকে বড়। তুমি যে দোকানদারি করো, তোমার দোকানদারির থেকে আল্লাহ বড়। তুমি যে ব্যবসা করো, তোমার ব্যবসার থেকে আল্লাহ বড়। তুমি যে সিএনজি চালাও, এই সিএনজি চালানোর থেকে আল্লাহ বড়। তুমি জমিনে কাজ করো, ওই জমিনের কাজ করার থেকে আল্লাহ বড়। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের জন্য, আসো নামাজের জন্য। কে ডাকে? মুয়াজ্জিন সাহেব যেই বাক্যগুলো দিয়ে ডাকে,
আমাদেরকে নামাজের জন্য যে আহ্বান করে, মুয়াজ্জিন সাহেবের বানানো কথা, এই কথাগুলো কার? আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আমিনের মাধ্যমে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আযানের বাক্যগুলো আল্লাহ তাআলা পাঠাইছে।